আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এমন সাতটি আমলের কথা জানবো, একেবারে সহজ আমল, যে আমলটা ঘরে মা বোনেরা করতে পারেন এবং যে সমস্ত মা বোনেরা বা মহিলারা এই 7টা আমল করবেন একেবারে মৃত্যু পর্যন্ত এমন ফজিলত যে আল্লাহ তাআলা দান করবেন, আপনার সংসারে কোনোদিন অভাব আসবে না, ঋণ দারিদ্রতা অশান্তি সংসার থেকে একেবারে পলায়ন করবে। কেউ অসুস্থ থাকলে, ছোট ছোট সন্তানরা অসুস্থ হয়ে যায়, তারা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং ঘরের ভিতরে রহমত বরকত আসতেই থাকবে, এবং স্বামী যদি অবাধ্য হয় সেই স্বামী বাধ্য হয়ে যাবে, এবং আয় উন্নতি কামাই রুজির ভিতরে আল্লাহ তাআলা শুধু বরকত দিবেন আর বরকত দিবেন। এমন সাতটি সহজ আমল আজকে আপনাদের সামনে বলবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 7টি আমলের ভিতরে 1 নাম্বার আমল হচ্ছে, প্রত্যেকটা মা বোনেরা যদি নামাজি হয়ে যায়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, আপনি নফল নামাজে অভ্যস্ত না, যদি নফল নামাজ নাও পড়েন, অন্তত ফরজটা যদি ঠিক রাখেন এবং ওয়াজিব সুন্নত যদি ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা একেবারে সর্বপ্রথম গুনাহ থেকে নিষ্পাপ করে দিবেন। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে। আর বান্দা বান্দি যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তখন সে গুনাহ থেকে, খারাপ কাজ থেকে বিরত আল্লাহ তাআলা রাখে। আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেন যে আমার বান্দা আমার ইবাদত করছে, আজ থেকে আমার বান্দা আমার হেফাজতে। তাই আপনাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন এবং আপনাকে নিষ্পাপ করে দিবেন এই নামাজের মাধ্যমে। তাই 1 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজি হওয়া, কারণ নামাজি হলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবেন। কারণ এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর থাকে, সে যদি দিনে 5 বার যদি গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকার কোনো কারণ থাকে না, ঠিক তেমনি ভাবে দৈনিক যখন 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, তখন ওই ব্যক্তির শরীরে গুনাহগুলো এমনভাবে ঝরিয়ে দেওয়া হয়, তার শরীরে কোনো গুনাহ থাকার কোনো কারণ থাকে না। ঠিক তেমনি আপনি নামাজি হয়ে যান, আপনার যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ ওই যে আপনি নিষ্পাপ হয়ে গেছেন নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছেন। তাই 1 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজি হওয়া, মা বোনেরা ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর 2 নাম্বার হচ্ছে, সকাল সকাল ফজরের আগে আগে আপনি ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ একেবারে ওয়াক্ত মতো কাজা করে নয়, যেহেতু মা বোনেরা ঘরে পড়েন মসজিদে নয়, তাই ঘরের ভিতরে আপনি ঠিক ওয়াক্ত মতো, আপনি একবারে শেষ সময় পড়েন সমস্যা নেই, কিন্তু ঘরে ফজরের নামাজ আপনি আগে আগে পড়বেন, ওয়াক্ত মতো পড়ে নেবেন, কাজা করবেন না। এই সকাল সকাল উঠার দ্বারা ফজিলত হচ্ছে, আপনি যখনই সকাল সকাল কোনো কাজ শুরু করেন, অর্থাৎ ফজর নামাজ শেষ করে আপনি যখন কাজ শুরু করেন, ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিতে থাকেন। প্রতিটা কাজে আপনি যেই কাজে শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, বরকত দিবে আল্লাহ তাআলা। আর সকাল সকাল উঠে কাজ করলে সেই কাজে বরকত পাওয়া যায়। আপনি যে কোনো কাজে করুন না কেন, আপনার মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। আজ যদি বিশ্বাস না হয়, কাল থেকে আপনি এই কাজটা করে দেখুন, আমার কথা মতো আপনি এই আমলটা শুধুমাত্র 1 সপ্তাহ করে দেখুন, দেখুন আপনি অন্তরে একটা প্রশান্তি অনুভব করেন কিনা। 2 নাম্বার আমল হচ্ছে, সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল নিজের যেই সমস্ত কাজকর্ম রয়েছে এগুলো করা। দেখবেন যে সারাদিনে আপনি অনেক কাজ করতে পারবেন। যদি এমন অভ্যাস হয় যে আমি রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল ব্যবহার করতেছি, ফেসবুক চালাইতেছি, ঘুম থেকে যদি সকাল 10টা 11টা 12টা আমি উঠি, তাহলে আমার দিনের অর্ধেক চলে যায়, বিকেল পর্যন্ত আমার অলসতায় কেটে যায়, আবার রাত চলে আসে। এইভাবে কাজে কখনো বরকত পাবেন না, এটাই স্বাভাবিক। আপনি যদি এই অভ্যস্তে থাকেন তাহলে একটু উপলব্ধি করতে পারবেন। তাই সকাল সকাল ওঠার চেষ্টা করুন এবং পরীক্ষা করে দেখুন যে আপনার কাজে বরকত হয় কিনা। এরপরে 3 নাম্বার যে আমলটা হচ্ছে, ঘরে কোরআন তেলাওয়াত করা। আপনি যখন সকালে ফজর নামাজ পড়বেন, ফজরের পরে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের ধারা ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করতে থাকেন, ওই ঘরের ভিতরে যত বালা মুসিবত আছে আল্লাহ তাআলা দূর করে দেন, কারণ ওই ঘরে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হয়। আপনি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, না পারলে আস্তে 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 শিখবেন। আপনার এটা দেখে আপনার বদমেজাজি স্বামীও ঠান্ডা হয়ে যাবে যে আমার স্ত্রী এত সকাল সকাল কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আপনার সন্তানরা যখন দেখবে অভ্যস্ত হবে যে আমার মা কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছে। এইভাবে দেখে দেখে আপনার প্রতি তাদের শ্রদ্ধাবোধ বেড়ে যাবে, তারা কখনো অশান্তি করার চেষ্টা করবে না ঘরের ভিতরে, আপনার প্রতি সম্মান বেড়ে যাবে তাদের জন্য। আর এইভাবেই সংসারের ভিতরে শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপরে 4 নাম্বার আমল হচ্ছে,
যে মাগরিবের পরে আপনি যখন মাগরিব নামাজ শেষ করবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া রয়েছে, মাত্র বেশি না 3.5 পৃষ্ঠার মতো। এই 3.5 পৃষ্ঠা পড়তে আপনি যদি নিয়মিত অভ্যস্ত হন তাহলে আপনার 5 মিনিটের মতো সময় লাগতে পারে। এই সূরা ওয়াকিয়া তেলাওয়াতের ফজিলত হচ্ছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, গরীব হতদরিদ্র সাহাবী, এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার সংসারে অভাব অনটন রয়েছে, এগুলো তো কোনোভাবেই যাচ্ছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যাও তুমি এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো মাগরিবের পরে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই আমল তিনি প্রতিনিয়ত করলেন, তার সন্তানদেরকে শিক্ষা দিলেন। তারা যখন এই নিয়মিত আমল করলো, আস্তে 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 তার অভাব অনটন দরিদ্রতা ঋণ সব কিছু একেবারে দূর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা আমল শিখিয়েছেন যেই আমলের বরকতে আল্লাহ তাআলা আমার সব অভাব অনটন দূর করে দিয়েছেন। আপনি যদি এটা পড়েন, নিয়মিত অভ্যস্ত হয় আপনার, যে মাগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া পড়বেন, আপনার ওই ঘরের ভিতরে মৃত্যু পর্যন্ত কোনোদিন রিজিকের অভাব হবে না, কোনোদিন আপনার না খেয়ে মরতে হবে না, না খেয়ে থাকতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে একেবারে ভালোভাবে ভরণ পোষণের দায়িত্ব এমনভাবে নিয়ে নেবেন যে আপনি কারো কাছে হাত পাততে হবে না, একবেলা খাবারের জন্য, একটু টাকার জন্য, একটু বাজার সদাইয়ের জন্য, এইভাবে কারো কাছে হাত পাততে হবে না। এই জন্য সূরা ওয়াকিয়া মাগরিবের পরে আপনি তেলাওয়াত করবেন প্রত্যেকটা দিন। এরপরে 5 নাম্বার আমল হচ্ছে যে তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হওয়া। কারণ তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হলে আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবেন। এই সময় আল্লাহ তাআলা শেষ আসমানে বান্দাদেরকে এসে ডাকতে থাকেন। আর ঘটনাক্রমে যদি আপনি সেজদারত অবস্থায় কিছু চাইতে পারেন আল্লাহ তাআলার কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় সেজদারত অবস্থায় থাকে, সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকটবর্তী, যে সেজদায় থাকে এবং আল্লাহ তাআলা আর এই যে সেজদারত অবস্থায় যে বান্দা, তার মাঝখানে কোনো গ্যাপ থাকে না। অর্থাৎ আল্লাহ এবং ওই বান্দার সেজদারত অবস্থায় বান্দার মাঝখানে এইভাবে কোনো গ্যাপ থাকে না, সোজাসুজি সরাসরি একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা নৈকট্য লাভ করে। আর আল্লাহ তাআলার কাছে যদি ওই বান্দা কিছু চায়, আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। তাই অবশ্যই অবশ্যই আপনি তাহাজ্জুদে অভ্যস্ত হবেন। আপনি চেষ্টা করবেন যে আপনি রাতে অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়বেন। এরপরে 6 নাম্বার আমল হচ্ছে স্বামীর আনুগত্য করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে এবং সে যদি ওই স্বামীর সন্তুষ্টি অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য নাজাতের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন, তার জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তাই আপনার স্বামী যদি এমন সাক্ষী দেয় যে না, আমার স্ত্রী অনেক ভালো, এই জন্য আপনি এইভাবে আপনার স্বামীর যত কথা আছে, অবশ্যই হারাম কথাগুলো মানা যাবে না। যেই আল্লাহ তাআলার যে সমস্ত নাফরমানি রয়েছে এগুলো যদি বাধ্য করে, এগুলো মানা যাবে না। কিন্তু হালাল যে সমস্ত কথা রয়েছে, যে আপনার স্বামী এখন আপনার কাছে খাবার চাইছে, আপনি শুনতেছেন না, আপনি অবাধ্য হয়ে গেলেন। আপনার স্বামী আপনাকে কাছে ডাকতেছে, আপনি শুনতেছেন না, আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন, এটা আপনার স্বামীর অবাধ্যতা হয়ে যায়। এই কারণে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই স্বামীর অবাধ্য হওয়া যাবে না। সে যেই কাজগুলো আপনাকে বলে অবশ্যই আপনি করবেন, মেনে চলার চেষ্টা করবেন। আপনার স্বামীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, সর্ব অবস্থায় আপনি তার আনুগত্য করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর এই কারণেই আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ঘোষণা করেছেন। আর 7 নাম্বার আমল হচ্ছে প্রত্যেকটা কাজে কর্মে আপনি এই চিন্তা করবেন যে আপনার এই কাজ ধারা কি কোনো হারাম গঠিত হয়ে গেল কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিজের শরীর হারাম দ্বারা গঠিত করে, অর্থাৎ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে হারাম খায়, হারাম ভক্ষণ করে, সেই ব্যক্তির শরীরটা জান্নাতে যাবে না। তাই আপনার জান্নাতে যাওয়ার জন্য তো অবশ্যই হারাম পরিত্যাগ করতে হবে। তাই এই হারাম খাবার কখনো গ্রহণ করবেন না, হারাম টাকায় কেনা পোশাক কখনো আপনি পরিধান করবেন না, হারামভাবে চলাফেরা করবেন না, হারাম মোট কথা যত প্রকার হারাম আছে এই সব হারাম পরিত্যাগ করবেন। এইভাবে যদি আপনি জিন্দেগিটা এই 7টা আমলের মাধ্যমে আপনার জীবনটা যদি আপনি সাজাতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়ার সফলতা আল্লাহ তাআলা দান করবেন, আখিরাতে আপনার জন্য রয়েছে সফলতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা ও বোনেরা, সকলকে অনুরোধ করব এই ছোট্ট 7টা আমল আজ থেকে করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টা আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।